ফের বিস্ফোরক চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার সাংবাদিক বৈঠকে তুলে আনলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জির প্রসঙ্গ। সাংবাদিক বৈঠকে একেবারে বিস্ফোরক রচনা ব্যানার্জির বিষয়ে তিনি বলছেন, কে রচনা? 3 দিনের যোগী। এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হয়ে যাবে। আমার টিকিট না পাওয়ার জন্য রচনার হাত রয়েছে এবং ও দিদির কান ভারী করেছে। আমরা নাচাকোদা লোক নই, আমরা সিপিএম বিজেপির সঙ্গে লড়াই করার লোক। পাউডার স্নো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না। যারা মুখোশ পরে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। রচনা ব্যানার্জিকে একেবারে প্রকাশ্যে বেনজির আক্রমণ তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়ার খাদিনা মোড় তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন চুঁচুড়ার তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অসিত। বিধানসভা ভোটের আগে অসিত বনাম রচনার দ্বন্দ্ব, আর এর ফলে দল বেশ কিছুটা অস্বস্তিতে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনার সূত্রপাত গত কয়েক মাস আগে বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরি করা নিয়ে শুরু হয়েছিল অসিত রচনার দ্বন্দ্ব। অসিত টেন্ডার পেপার এবং ভিডিও দেখিয়ে অভিযোগ করে বলেন, কোনো কাজ সরকারি আইন বহির্ভূত হচ্ছে না। বিধানসভা ভোটের প্রাক্কালেও চলতে থাকে দ্বন্দ্ব। গত 3 বারে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে 26-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। সেই জায়গায় দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে শাসক দল, আর তা নিয়েই অসিতের গলায় ক্ষোভের সুর শোনা গিয়েছে। রবিবার 29শে মার্চ চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে HIT কলেজের সামনে থেকে মিছিল করেন সাংসদ রচনা ব্যানার্জি। মিছিল শুরুর কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেন অসিত। সেখানেই রচনা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বিদায়ী বিধায়ক অসিত বলেন, ও বারবার অন্যায় করবে আর আমি মুখ বুজে বারবার অন্যায় সহ্য করব। বাণী মন্দিরে স্কুলে স্মার্ট ক্লাস নিয়ে দুর্নীতি করা হয়েছে, দলকে সব কথা জানানো হয়েছে। এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। আমার টিকিট না পাওয়ার পেছনে রচনার হাত রয়েছে, ও দিদির কান ভারী করেছে। আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে আর আমার পেছনে কটা লোক হাঁটে দেখব। আমরা সিপিএম বিজেপির সঙ্গে লড়াই করা লোক। আমরা স্নো পাউডার মেখে আবার ব্যাগের মধ্যে পাউডার রেখে 1 ঘন্টা বাদে মুখ ওয়াশ করি না। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। আমার বয়স 67, বার্ধক্যের ভারে জর্জরিত নয়। দল যা কাজ দিয়েছে তাই করেছি। শুধু রচনা দিদি অভিষেককে মিথ্যে কথা বলেই সর্বনাশ করিয়েছে, চুঁচুড়ার মানুষের সর্বনাশ করলো। কি বলেছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, শুনবো। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। ও দিদির কান ভারী করেছে। এই যে দেখছেন না, বিশ্বাস, আস্থা, ভালোবাসা বলেছে, আপনাদের বলেছে। তার মানে কি আমার উপর মানুষের বিশ্বাস নেই? আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে দেখে নেবেন। মিছিল করছেন তো আজকে, ওর মিছিলের লোক দেখুন। আবার আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। আপনাকে মিছিলে ইনভাইট করেনি? দিদি কানভারি করেছে, তা দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচাকোদার লোক হলে হবে? আমরা তো নাচাকোদার লোক নই। আমরা সিপিএম এর সাথে লড়াই করার লোক, বিজেপির সাথে লড়াই করার লোক। আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে। আপনাকে কি পুরনো লোকদের বিশ্বাস করছেন না তাহলে? টিকিট দেয়নি মানে তো তাই। আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। চুঁচুড়ার মানুষের সর্বনাশ করলো। আপনি একটা কথা বলার গোষ্ঠীদ্বন্দ্ব কি রচনার জন্যই সৃষ্টি হয়েছে? আপনারা বলুন তো, 2021-এর আগে চুঁচুড়ার কোনো গোষ্ঠী ছিল? এই যে 29-এ 30 জিতেছে বা 30-এ 29 জিতেছে, তখন রচনা ছিল? 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল? তখন তো দলও ছিল না। রচনা আসার পর চুঁচুড়াতে দল উপদল তৈরি হয়েছে। আমি অবশ্যই দলে আছি, এখনো নতুন গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এমএলএ আছি। তৃণমূলেই থাকবো, তৃণমূলে থেকেই পড়বো। এই যে সমালোচনাটা করছে
অসিত মজুমদার বলেন, রচনার কথায় বাদ পড়া ৭৪ জন এমএলএ অপমানিত হয়েছেন। রচনাকে এই অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মাথা পেতে মেনে নেব, মারলেও মেনে নেব। কে রচনা? 3 দিনের যোগী, সে দল শেখাবে। রচনা চায় না দেবাংশু জিতুক। সবাইকে নিয়ে চলার মানসিকতা ওর নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। ওর কি গুডউইল চুচুড়া শহরে ৮,০০০ ভোটে হারে? আমি তো হারি না। রচনার মতো এই রকম এমপি যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। শহর অঞ্চলে ও যেখানে প্রচারে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই ও শহর অঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে। আর কি বললেন অসিত মজুমদার, এবার সেটা শুনবো। আমার নাম নেই। কেউ একজন বলছে যে নড়তে চলতে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় ৭৪ জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও ৭৪ জন রানিং এমএলএ যারা আগামী ৭ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতা নেই। দলকে জেতাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। পাল্টা রচনা বলছেন, এটা একটা হাস্যকর বিষয়, এর কোনো উত্তর আমার কাছে নেই। উনি যা ইচ্ছে বলতে পারেন, আমার এখন একটাই কাজ, তৃণমূল প্রার্থীদের জেতাতে হবে। বোকা বোকা কথার কোনো জায়গা নেই। তিনি বলেছেন রচনা ব্যানার্জি, এবার সেটা শুনবো। অসিত মজুমদার সরাসরি অভিযোগ করছেন যে আপনি করলে দেবাংশুকে নিয়ে দেবাংশু নাকি হেরে যাবে। পুরো হাস্যকর একটা জিনিস। এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। উনি যা ইচ্ছে বলতেই পারেন, আমার কাছে এর কোনো উত্তর। আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে, যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢুকাই, আমি অন্য কান্দি বার করি। আপনি নাকি কান ভরে দিদির ওনার টিকিট কেটে দিয়েছেন। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। আজকের মিছিলে ওনাকে ডাকা হয়নি, সেটা নিয়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।